অ্যাপার্টমেন্টটা নতুন হয়েছে, ওই জন্য কোনো সিকিউরিটি গার্ডও নেই। কাকে জিজ্ঞাসা করে উঠবো? স্যার বাবা, দেখো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, গেট পড়া আছে। কালকে না দেবো? আমাদের ফোনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কে রাখছে বাচ্চা বাচ্চা? কে রাখছে এরকম না বলে? দাঁড়ানো ছিল এখানে ধুত আমার দোকান। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টা বাজে, লেট করে ঘুম থেকে উঠছি কারণ রাত্রেবেলা আমি একটা কাজ করছিলাম জোম্যাটোর সাথে সাথে। আমি ভাবছি এখন থেকে র্যাপিডও শুরু করবো, কেননা জোম্যাটো করতে করতে যেই সময়টা আমি বসে থাকি ফ্রি, বেকার বসে থেকে তো লাভ নেই। অনেক সময় অর্ডার দিতে চায় না, যেরকম কালকে অর্ডারই দেয়নি। তো ওরকম দিনগুলোতে মানে র্যাপিডো করলে পরে কি দুটো আরেকটু পয়সা আসবে, যার জন্য ভাবলাম করি। তো রাত্রেবেলা ডকুমেন্ট ভেরিফিকেশান সাবমিট যা যা করা সব করলাম। এই করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, এডিটিং কমপ্লিট করলাম। তো এইসবের মধ্যে অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য ঘুমটা দেরি করে ভাঙছে। তো যাই হোক, চলো স্নান টান করবো। দুটো আমাকে একসঙ্গে ক্যারি করতে হবে, জোম্যাটো আর র্যাপিডো, যার জন্য আমাকে সেট আপ নিয়ে যেতে হবে, জামা প্যান্ট ওরকম। যাই হোক চলো, আবার পরে কথা হচ্ছে। তো হ্যাপি বার্থডে কবে রে? পূজার সময়? কালকে তো কোলাতে আছে এইয়াতে। আমাদের গাছে কত পেয়ারা হয়েছে দেখো। এখানে তো ছোট ছোট ওপরে আছে, পুরো সব বড় বড় পেয়ারাগুলো। এগুলো পারলি এখন? হ্যাঁ, এতগুলো কে খাবে? কতগুলো পেয়ারা পারছে দেখো আকাশ। এরা দোকানে নিয়ে যাবে, দোকানে বসে বসে ওর মালিক স্বপনদা সব খায়। ঠিক আছে না? একটু বিট নুন আর লঙ্কা গুঁড়া মাখাই নিয়ে যা। লঙ্কা গুঁড়া ওরা খাইলে আমার মোটা হবে, ওরা আমাকে দিয়ে খাটা করাবে। সবাই তো কি হাসি! তোদের ওই শাখারিওয়ালা দোকান কি নাম? শুভঙ্কর। ওদের দোকানে দেবো এটা। ও খাবে? ওর বাবা বলে পেয়ারা দেখি তোদের কাছে পেয়ারা ভালো, পয়সা দিয়ে পেয়ারা কিনা খায়, আমাদের কাছে পেয়ারা ভালো। আমাকে ছোট লোকে দোকানে নিয়ে আসো, আমার জন্য আনো না। স্নান করে এসে খেতে বসে পড়ছি, ডিম ভাজা আর আলু চচ্চড়ি। ভাতটা গরম প্রচণ্ড, মাখতে পারছি না। সো গাইস, রেডি হয়ে গেছি, 12টা 20 বাজে। আর আমি এদিকে নিয়ে নিয়েছি সব কিছু, জোম্যাটো আর র্যাপিডো, মানে দুটোর জন্যই আমি নিয়ে নিচ্ছি। এই ব্যাগটার মধ্যে আছে, একটা ব্যাগ আছে আর এক্সট্রা জামা নিয়ে নিয়েছি। যখন র্যাপিডো দেবে তখন জোম্যাটোটা খুলে এটা পরে নেবো। আর একটা এক্সট্রা ব্যাগ নিচ্ছি, জলের বোতল, সব কিছু মোটামুটি এর সাথেই আছে। তো দুটো কাজ করার জন্য একসঙ্গে যা যা দরকার সব কিছু আমি নিয়ে নিচ্ছি। পরে আমি অল্টারনেট করে চেঞ্জ করে নেবো। কোনটা? উপরে এই ব্যাগটা নিচিস কেন? ওই ব্যাগটা নিচে কোনো খাবারটা বা সাদা চাপানোর উপর রাখলে দাগ লেগে যেতে পারে, ওই জন্য। টোটাল ওয়াক থেকে পিক করে নিচ্ছি আর ড্রেসও চেঞ্জ করেছি, কারণ র্যাপিডো আগে অন আছে এর জন্য। সো চলে আসছি কাস্টমার লোকেশানে, ফোন করলাম, কাস্টমার আসছে। থ্যাংক ইউ। সো তাজ বিরিয়ানি থেকে একটা অর্ডার দিল আবার আমাদের আইআইটি অটল বিহারী বাজপেয়ী হল। চলো, ভালো হলো, এখান থেকে আবার একটা অর্ডার পেয়ে গেলাম আইআইটির। এখন আইআইটিতে মোটামুটি 20-30 টাকা করে অর্ডার মারবো। সকালের টার্গেট 200 যে হয় সেটা পূরণ হয়ে যাবে। গাইজ রাস্তা দেখো, এক হাতে এখান থেকে গাড়ি চালানো সম্ভব নয়, ওই জন্য আমি দাঁড় করিয়ে তোমাদেরকে দেখে নিলাম। দেখো, এখান থেকে এই পাশে যেতে হবে। বাড়িতে চলে যাচ্ছিলাম, এখান থেকে আবার টানলো ফুড স্টুডিও থেকে। অনেকক্ষণ হয়ে গেছে, ওটা রেডি করছে না, একবার গিয়ে দেখি। সকালের লাস্ট অর্ডার মালিনা অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছি, সিঁড়ি দিয়েই যাচ্ছি। সো গাইস, কাজ থেকে বাড়ি এসে খেতে বসে গেছি। আর যেরকম আজকে ব্লগ করতেই পারিনি, কারণ দুটো মানে র্যাপিডো আর জোম্যাটো দুটো একসঙ্গে হ্যান্ডেল করছি। তো যদিও অত অর্ডার দেয়নি র্যাপিডোতে, তাও মানে প্রথম তো একটুখানি প্রবলেম হচ্ছে। জোম্যাটো তো আমার এমনি প্রবলেম হয় না, কিন্তু র্যাপিডোতে আমার প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, যার জন্য ব্লগ করতে পারিনি, একটু হ্যাবিচুয়েট হোক তারপরে আবার করবো। খিদা পাচ্ছে প্রচণ্ড, খেতে বসে গেছি। ডিমের অমলেট করে একটা মাখা মাখা করে ঝোল, আর কালকের ডাল আছে, তো এই দিয়ে এখন খাবো। আর কুমড়া বটি আমি খাবো না, কারণ গ্যাস হয়ে যায় কুমড়া বটি খেলে। তো খেয়ে নিচ্ছো তুমি? না। আচ্ছা, সো বেরিয়ে গেছি। আর বাড়িতে ব্লগটা করা হয়নি, ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছি আমার তালবেচা থেকে, রেস্টুরেন্টেই আসছি। ফুড রেডি এখনও হয়নি, টাইম লাগবে। আর মনে হচ্ছে একটু বেশি টাইম লাগবে, ট্রান্সফার মেরে দিতাম, বাইরে আছে অর্ডারটা, বেশি টাকার, আমি যেতে পারছি না। সো এই যে রেডি মারলো। আর আজকে আমি না সেরকম ব্লগ করতে পারিনি, সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন চেষ্টা করবো যতটা পারবো দেখানোর। 60 টাকার অর্ডার, 6 কিলোমিটার, ছোটা ট্যাংরা, মানে আমাদের পুরীগেট ব্রিজ পার করে যেতে হবে। চলো। সো গাইস, চলে আসছি কাস্টমার লোকেশানে। আর এই হচ্ছে কাস্টমারের ফ্ল্যাট। কাস্টমারকে কল করে দেখি কী বলো, ওপরে তো উঠতে বলবে শিওর। অ্যাপার্টমেন্টটা নতুন হয়েছে, ওই জন্য কোনো সিকিউরিটি গার্ডও নেই। কাকে জিজ্ঞাসা করে উঠবো? ভাগ্যিস লিফটটা চলছে তাও। ওয়াও, লিফটটা দারুণ তো। 3rd ফ্লোর। সো চলো, রুম নাম্বারও লেখা নেই, নতুন হয়েছে না ফ্ল্যাটটা। কাস্টমার বলে দিল যে কোনটায় যেতে হবে, না হলে ফোন করে নেবো, অসুবিধা নেই। আবার এমনি ফ্ল্যাটটা কিন্তু দারুণ, দেখো কোনো রুম নাম্বার কিছু লেখা নেই। চলো, লিফটটা সব থেকে দারুণ লাগছে আমার, বিশেষ করে লাইট এফেক্টটা।
এরকম লিফট যদি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে পেতাম মজা চলে আসতো। অনেক লিফটে থেকে কি আলো থাকে না, ব্লক করতে প্রবলেম হয়, লিফটে বেশ আলো আছে। রাতের প্রথম অর্ডার কমপ্লিট। দেখা যাক এবার একটু কোথাও গিয়ে বসতে হবে যেখানে অর্ডার ভালো পাওয়া যায়। ভয় পেয়ে গেছি আমি, কুকুরগুলো এমনভাবে নড়ে উঠছে। এখন আর র্যাপিডো অন করিনি, কেননা রাত্রিবেলা না আমাদের জোম্যাটোতে অর্ডার থাকে, ওই জন্য বেকার ব্যাগ ফ্যাগ এটা সেটা ক্যারি করতে প্রবলেম, যার জন্য দিনের বেলাতেই করবো, রাত্রিবেলা আর করবো দরকার পড়ে না। চলো, রাত্রিবেলা ফাঁকা টাইম পাইও না, ব্যাগ টু ব্যাগ অর্ডার দিতেই থাকে। থালি জায়গা নামে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিল। রেস্টুরেন্টটা মনে হচ্ছে নতুন হয়েছে, কেননা এর আগে আমাকে কখনো দেয়নি এখান থেকে, আর নামটাও ইউনিক। কাস্টমারের লোকেশনে চলে আসছে, অর্ডারটা যেখান থেকে নিয়েছি রেস্টুরেন্টে শ্যুট করতে আমি ভুলে গেছি। রেস্টুরেন্টটা এমন একটা জায়গায় ছিল মানে যেরকম পিক আপ লোকেশন সেরকম ডেলিভার লোকেশন। কৌশল্যা থেকে একটা অর্ডার নিয়ে আসলাম আমাদের মালুনচাতে। কাস্টমারকে ফোন করছি, ফোন তুলছে না, কী করা যায় এখন দেখি। যা হোক করে অর্ডার ডেলিভারি করে দিয়েছি। এটা আমাদের ফোন তুলবে না, কাস্টমার মানে কোম্পানির তো ফোন করলে তখন তুলবে। কোম্পানি থেকে ফোন করলাম, তারপরে তুলবে। 9টা বাজতে যায়, এখন আমার দরকার একটা বাড়ির সাইডে অর্ডার, কিন্তু না, অর্ডারটা দিচ্ছে এক উল্টা দিকে। 7.2 কিলোমিটার দেখালো 70 টাকা দেবে। আমি জানি না, যাওয়ার পরে বোঝা যাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমার পেয়ে গেছে প্রচুর করে খিদা, কেননা আসার সময় কিছু খেয়ে আসছি, একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, কিন্তু খাওয়ার সময় পাচ্ছি। চলে আসছি লোকেশন, ফোন কাস্টমারকে। প্রত্যেকবার তোমাদের খালি ফোন করি আর ফোন করি বলে যাচ্ছি, কারণ আমার কাছে 4টা এক্সট্রা ফোন নেই যে আমি ফোন করাটা দেখাবো। আসছে, কি নামে আছে? ঠিক আছে, দেখো ডেলিভারি করছি, সঙ্গে সঙ্গে নেক্সট অর্ডার লেগে গেছে। এখন বিস্কুটটা আমি খাবোই, কারণ আর পাচ্ছি না, আমি খিদা প্রচুর জোরে পেয়েছে। কোথায় রাখছে কি জানি না, সেটাও তো জানি না। এই যে এখনো কিছু কিছু জায়গায় এত জল জমে আছে, দেখো এই যেমন এই জায়গাটা। চলে আসছি রেস্টুরেন্ট, এই যে। আর দেখো রাত্রেবেলা আমাদের ইন্দিরা রোডটা দেখতে কত সুন্দর লাগে। অর্ডারটা দিল এই ফ্লেন্ডার থেকে। এই অর্ডারটা ডেলিভার হয়ে গেলে বাড়ি আবার ভালো লাগছে না। কাটুর জন্য একটা কিটক্যাট নিলাম, ছোট দেখেই নিয়েছি, ওর দাঁতে যা পোকা হয়েছে বেশি খাওয়া উচিত না। চলো কমপ্লিট। লাস্ট অর্ডারটা যেখানে ছিল আমাকে বাধ্য হয়ে আমাদের ট্যাংরাহাট হয়ে যেতে হচ্ছে, আর এখান থেকে এখন রেল গেটটা ক্লিয়ার পেলে হয় ঠাকুর করে। আর বাবা দেখো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, গেট পড়া আছে। থাকি বসে এখন ধর্মের নামে, দেখা যাক কখন খোলে। ফাইনালি গেট খুললো, মানে কত লোক জমা হয়ে গেছিলো দেখো, পিছনে আরো আছে। ভুলে গেছি। হ্যাঁ, মা কন্যা থেকে বলছো? আর ট্যাংরাহাটের কাছ থেকে আসছি না। আমি এটাই ভাবছি, এই জন্য ফোন করে আমি আকাশকে বলাচ্ছি। আরো কালকে না দেবো? আমারও ফোনটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এখন যাবো কি? তোমার সঙ্গে একটু প্যারাং করলাম, প্যারাং। রাস্তায় একটা চারি রাখা আছে আমাদের, ওখানে নাকি কি একটা মাছ রেখে গেছে। চলো, কি রেখে গেছে জানি না, মোটামুটি ওখানে 2-3টা মাছ আছে, দেখবো। এই দেখো কটা আছে, 1টা 2টা 3টা 4টা। বুঝছিস লাড্ডু? কই দুইটা লেটা লেটা নিয়ে নে। না না, বাচ্চা কে রাখছে? বাচ্চা বাচ্চা কে রাখছে? এরকম না বলে আনা ছিল এখানে, দুধ আমার দোকানে তুলতে ছিল ওইটা। তাই কোনো বাচ্চা কাচ্চা রাখে, সকলে নিয়ে যাবে। সে কালকে বলে নেবে। নেবে, সকলে তো নেবে। আরো ধরবে, আরো ধরবে। হ্যাঁ, এখানে তো লাভ দিয়ে জলে পড়ে যাবে। সব ধরে তুই এই সাইড দিয়ে ভাঙা না, চলে যাবে। কুত্তে মুত্তে খায় নেবে, দিকে ছিঁড়ে পড়ে। না না, কুত্তায় খাবে না। আরো বৃষ্টিটা হয়েছে না, মাছগুলো আবার অন্য জায়গা থেকে এভাবে চলে আসছে। একই রকম মাছ এটা দিতে দেখ, খুঁজে ডাক্তার কতগুলো মাছ না লাগছে, 2-3টা পড়ে গেছে হয়তো। 11টা বাজে আর সব বেড়াইছে রাস্তায় মাছ দেখতে। কাঁচা মাছ খাবি কেন? কাঁচা মাছ খায়, ভাজা মাছ খায়, কাঁচা মাছ খায়, ভাজা মাছ খায়, ভাজা মাছ। খেয়েছিস? খেতে বসে গেছি, ভাত খাবো না, পরোটা করছে মা, একটু পরোটাই খাবো। আর কালকের ঘুগনি ছিল, আর এখানে আছে দই পেঁয়াজ। কি? 11টা বাজে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ঘড়ির টাইমে যেও না, কারণ ঘড়ি খারাপ আছে। যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।